যখন বলা হয় আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করা শিরক, আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা না করে অন্য বিধানে বিচার করা শিরক, আল্লাহর দেওয়া মদ হারাম এটাকে লাইসেন্স দিয়ে বৈধ করা হারাম, আল্লাহর দেওয়া সুদ হারাম এটা যদি লাইসেন্স দেয় হালাল করে তারা কাফির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বন্টন করেছেন একভাবে, এটার বিরুদ্ধে করলে সে কাফির হয়ে যায়। আল্লাহর কোনো আইনকে যদি কোনো ব্যক্তি হালালকে হারাম অথবা হারামকে হালাল মনে করে সে কাফির হয়ে যায়। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানালে তার সামনে দাঁড়িয়ে সেলুট দিলে সে মুশরিক হয়ে যায়। শহীদ মিনারের সামনে গিয়ে নীরবে দাঁড়িয়ে থাকলে সে মুশরিক হয়ে যায়। আগুনকে সেলুট দিলে সে মুশরিক হয়ে যায়। আল্লাহর সংবিধানের পরিবর্তে সংবিধান তৈরি করলে সেও মুশরিক হয়ে যায়। এই ব্যাপারে তাদের কোনো কথা নেই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে পরিষ্কার বলা হয়েছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো সমস্ত ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। তাকে রান্না করা খাবার খেতে দাও না, একটা বক্তব্য রেকর্ড করার সুযোগটাও দাও না। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, সব কিছু ফেলে রেখে তাকে হেলিকপ্টার করে তার ব্রিফকেস নিয়ে তাকে দিল্লি পালাতে হয়। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইজ্জত দাও, তুমি যাকে ইচ্ছে করে ইজ্জত দান করো। ওরা চেয়েছিল আমাদেরকে বন্দি করে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, মাথায় হেলমেট পরে, পায়ে বেড়ি লাগিয়ে, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে দুনিয়ার সামনে অপমান করার জন্য। কিন্তু আর দুনিয়া দেখেছে আমাদের যখন কোর্টে তোলা হতো এইরকম অবস্থায়, তখন মানুষ আমাদের সালাম করত, পারলে কিছু হাদিয়া তোফা দেওয়ার চেষ্টা করত। কিন্তু পক্ষান্তরে যারা আমাদেরকে হেলমেট পরিয়েছিল, যারা আমাদের হাতে হ্যান্ডকাপ লাগিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবদ্দশা দেখিয়ে দিয়েছেন। এখন তাদের মাথায় হেলমেট পড়েছে, তাদের মাথায় বুলেট প্রুফ রয়েছে। মানুষ যখন তাদেরকে হাতের নাগালে পায়, পচা ডিম দিয়ে তাদেরকে স্বাগত জানায়, জুতা দিয়ে স্বাগত জানায়। পালাবার জন্য কালা মানিক কলা গাছের পাতা নিয়ে জঙ্গলে শুয়ে সে বাঁচার চেষ্টা করে। দরবেশ বাবা নিজের দাড়ি কামিয়ে মুসলিম থেকে সনাতনী হয়ে বাঁচতে পারে নাই। অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? তোমার গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ, তোমার আল্লাহ বলছেন ক্ষমতার মালিক আল্লাহ। তোমার গণতন্ত্র বলছে জনগণ যেহেতু ক্ষমতার মালিক, আর ক্ষমতার কমান্ড হচ্ছে আইন, অতএব আইন তৈরি করবে জনগণ। তাই জনগণ ভোট দিয়ে সংসদে লোক পাঠায়, সংসদে গিয়ে তারা হয়ে যায় আইন প্রণেতা, ল মেকার। তারা আইন তৈরি করে আর সে আইন দিয়ে তোমাকে মানতে বাধ্য করে, না মানলে পুলিশ ধরে নিয়ে জেলখানায় নিয়ে যায়। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেমন তার। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না ওরা মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের পারস্পরিক বিবাদের ক্ষেত্রে, ঝগড়া ফাসাদের ক্ষেত্রে তোমার কাছে বিচার না নিয়ে আসবে, তোমাকে বিচারক না মানাবে, তার মানে কোরআন সুন্নাহর বিচার না মানবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর তুমি যে বিচার ফয়সালা করবে, কোরআন যে সিদ্ধান্ত দিবে, সেই ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে নিবে। এটা না হওয়া পর্যন্ত ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম সে মুমিন নয়। যারা হকের আওয়াজ তুলেছে, সত্য দিন প্রচার করেছে, তাদের সঙ্গে তাদের জাতির বিরোধ রয়েছে, যুদ্ধ হয়েছে, কতল হয়েছে, মারামারি হয়েছে। কিয়ামত পর্যন্ত যারা দ্বীনের পথে থাকবে, নবীদের পথে থাকবে, হকের পথে থাকবে, কোরআনের পথে থাকবে, সুন্নাহর পথে থাকবে, সাহাবায়ে কেরামদের পথে থাকবে, বদরের পথে থাকবে, উহুদের পথে থাকবে, খন্দকের পথে থাকবে, মক্কা বিজয়ের পথে থাকবে, তাদের সঙ্গে বাতিলের যুদ্ধ চলতেই থাকবে। সুতরাং যারা নবীকে ভালোবাসবে তাদের কোনো প্রয়োজন নেই আব্রাহাম লিঙ্কনের তরিকা, কার্ল মার্কসের তরিকা, লেনিনের তরিকা দিয়ে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখা।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خذلهم ولا من نصرهم. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি মুড়াপাড়া কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বৈষম্য বিরোধী সমাজ বিনির্মাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান শীর্ষক আন্তর্জাতিক সিরাত কনফারেন্সের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত তাওহীদ প্রেমিক, কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক তাওহীদি জনতা, আলোচ্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন, দাওয়াতের পদ্ধতি, প্রতিবন্ধকতা। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা ইসলামের দাওয়াতের কাজ করি, আমাদের প্রথম মনে রাখতে হবে আমাদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, আমাদের পরিচয় কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেই রয়েছে আমাদের আদর্শ। এটা কোরআন স্পষ্ট করে দিয়েছে। সুতরাং জানতে হবে রাসূলের মিশনটা কি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা তিনবার উল্লেখ করেছেন, অথচ বেশিরভাগ মানুষ সে বিষয়ে গাফেল। যদি বলা হয় এক বাক্যে উত্তর দাও, আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়াতে হেদায়েত এবং কোরআন দিয়ে কেন পাঠালেন, এক কথায় উত্তর, আল্লাহ তাআলা তার রাসূলকে হেদায়েত এবং কোরআন দিয়ে কেন পাঠালেন। দেখা যাবে যে এক একজন এক এক উত্তর দিচ্ছেন, অথচ বিষয়টি কোরআনে বলা আছে। একটা পাগলকে যদি জিজ্ঞেস করা হয় রাস্তায় হাঁটছে, কেন হাঁটছো জানি না, কোথায় যাচ্ছ তাও জানি না, পাগলের যে ভূমিকা, আমার মনে হয় আজকে মুসলিম উম্মার বেশিরভাগ লোকদের অবস্থা সেরকম। তারা জানে না যে কি করবে, কিভাবে করবে। অথচ বিষয়টি আল্লাহ তাআলা কোরআনের সূরা তওবার 33 নম্বর সূরার 9 নম্বর সূরার 33 নম্বর আয়াত, সূরা ফাতার 28 নম্বর আয়াত এবং সূরা সফের 9 নম্বর আয়াতে ক্লিয়ার করে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন, যাতে করে তিনি আল্লাহর দ্বীনে হকটাকে অন্য সকল দ্বীনে বাতিলের উপরে বিজয়ী করতে পারেন। একজন মুমিন যদি সত্যিকার অর্থে সে রাসূলকে ভালোবাসে, তার জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন, কুল হাযি সাবিলি আদউ ইলাল্লাহি, বলো এটাই হচ্ছে আমার রাস্তা, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করব। আলা বাসীরা, জেনে বুঝে আমার কাজ কি, সেই কাজ করার ধরন কি, পদ্ধতি কি,
এই কাজ করতে গেলে বাধা কি আসবে, এই সবগুলো জেনে বুঝে করার নাম হচ্ছে আলা বাসীরা। আলা বাসীরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ কোরআনের। এরপরে বলেছেন আনা ওয়া মান ইত্তাবাআনি, এটা আমার কাজ, আমাকে যারা ভালোবাসবে অনুসরণ করবে তাদের কাজ। সুতরাং আমাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, বলো হে নবী এটা তোমার কাজ এবং তোমার অনুসারীদের কাজ। সুতরাং যারা নবীকে ভালোবাসবে তাদের কোনো প্রয়োজন নেই আব্রাহাম লিঙ্কনের তরিকা, কার্ল মার্কসের তরিকা, লেনিনের তরিকা দিয়ে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখা। এ তো হচ্ছে সেই নামুস, জিবরিলকে হিব্রু ভাষায় নামুস বলা হতো। এ তো হচ্ছে সেই নামুস যে মুসার কাছে আগমন করতো ওহী নিয়ে, আল্লাহর বাণী নিয়ে। এরপরে যে কথাগুলো ওরাকা বিন নওফাল বলেছিল, প্রত্যেকটা মানুষকে আলা বাসীরার জন্য জেনে বুঝে পড়তে হবে। বলেছিল ইয়া লাইতানি কুনতু জাযান, হায় আফসোস আমি যদি ওই সময় তাগড়া যুবক থাকতাম। ইয ইখরিজুকা কওমুকা, যখন তোমার কওম, তোমার সম্প্রদায় তোমাকে দেশ থেকে বের করে দিবে। ইয়া লাইতানি আকুনু হাইয়ান, হায় আমি যদি ওই সময় জীবিত থাকতাম। আনসুরুকা নাসরান মুআজ্জারা, আমি তোমাকে সর্বাত্মক সাহায্য করতাম। কে বলছিল? ওরাকা বিন নওফাল। তখনও কোনো বাধা দূরের নেই, তখনও তিনি আলামিন। সে সময় তিনি বলে দিলেন যখন তোমার জাতি তোমাকে বের করে দিবে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, আওয়া মুখরিজিয়াহুম, আমাকে বের করে দেওয়া হবে, অথচ তারা আমাকে ভালোবাসে, আমাকে আলামিন খেতাব দিয়েছে, আমার কথায় তারা উঠা বসা করে, তারা কি আমাকে বের করে দিবে? এবারে ওরাকা বিন নওফাল খোলাসা করে দিলেন, তুমি যা নিয়ে এসেছো, মা যা আবে মিসলিমা জিতা, তুমি জানি আগমন করেছো এই জিনিস দুনিয়াতে যে কেহ নিয়ে আগমন করেছে ইল্লা উদিয়া, তার সঙ্গে তার জাতি চরম শত্রুতা পোষণ করেছে, তাকে হত্যার চক্রান্ত করেছে, তাকে বের করে দিয়েছে, তাকে বন্দী করেছে। তোমার বেলায়ও তার ব্যতিক্রম হবে না। ওরাকা বিন নওফাল কয়েকদিন পরে মরে গেছেন ঠিকই, কিন্তু তার কথাগুলো বাস্তবায়ন হয়েছে কিনা? তাহলে কি ওরাকা বিন নওফাল গায়েব জানতো? গায়েব জানতো না, বরং অভিজ্ঞতা বলে এটাকে। তার মানে হচ্ছে যুগে যুগে যারা হকের আওয়াজ তুলেছে, সত্য দিন প্রচার করেছে, তাদের সঙ্গে তাদের জাতির বিরোধ রয়েছে, যুদ্ধ হয়েছে, কতল হয়েছে, মারামারি হয়েছে। কিয়ামত পর্যন্ত যারা দ্বীনের পথে থাকবে, নবীদের পথে থাকবে, হকের পথে থাকবে, কোরআনের পথে থাকবে, সুন্নাহর পথে থাকবে, সাহাবায়ে কেরামদের পথে থাকবে, বদরের পথে থাকবে, উহুদের পথে থাকবে, খন্দকের পথে থাকবে, মক্কা বিজয়ের পথে থাকবে, তাদের সঙ্গে বাতিলের যুদ্ধ চলতেই থাকবে। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হলেন, ৩ বছর গোপনে গোপনে দাওয়াত চলল। এরপরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি হলো, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন প্রকাশ্যে ঘোষণা করুন, মুশরিকদের দিকে ভ্রুক্ষেপ করবেন না। কে বাধা দিল, কে হুমকি দিল, আপনি সেদিকে কোনো ভ্রুক্ষেপ করবেন না, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের চক্রান্ত ষড়যন্ত্র হামলা থেকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিজে দায়িত্ব গ্রহণ করেছেন। সাফা পাহাড়ে উঠলেন, সকালবেলা ডাক দিলেন ইয়া সাবাহা। আরবের নিয়ম ছিল সকালবেলা দূর থেকে কোনো সেনাদল, কোন যোদ্ধাদের আক্রমণ দেখলে এরকম আওয়াজ দেওয়া হতো, সবাই জড়ো হয়ে যেত। আল্লাহর নবী সে কৌশল অবলম্বন করে সকালবেলা সাফা পাহাড়কে ডাক দেন ইয়া সাবাহা, সকালের বিপদ। সব নেতারা জড়ো হয়ে গেল। আল্লাহর নবী এবারে কুরাইশের লিডারদেরকে জিজ্ঞেস করলেন, হে মক্কার নেতারা,
আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু উৎপেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে মক্কাকে ধ্বংস করে দিবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার সকল নেতা এক বাক্যে বলে উঠল, অবশ্যই বিশ্বাস করব। মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা তোমার থেকে কখনো মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই। এবারে আল্লাহর নবী বললেন, ইয়া মাশারাল কুরাইশ, ওহে কুরাইশের লিডাররা শুনে রেখো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি একটা কথা মেনে নিতে পারো, একটা কথা বিশ্বাস করতে পারো, একটা কথাকে মনে প্রাণে স্থান দিতে পারো, তামলিকুনা বিহাল আরব, তার মাধ্যমে তোমরা গোটা আরব দেশের মালিক বনে যাবে। ওয়া তাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, আর অনারব বিশ্ব তোমাদের ধর্ম গ্রহণ করে তোমাদের অধীনস্থ হয়ে যাবে। মাত্র একটা কথা তোমাদেরকে মানতে হবে, একটা কথা। আবু জাহাল, আবু লাহাব খুশি। আবু জাহাল দাঁড়িয়ে বলল, ওয়ালাউ বিআশারা, যে কথা মানলে গোটা আরব দেশের মালিক হয়ে যাব আমরা, যেই কথা বললে পরে আমরা অনারব বিশ্ব আমাদের ধর্ম আমাদের দিন গ্রহণ করবে, এরকম একটা নয় 10টা বলো, আমরা শুনতে রাজি আছি। আল্লাহর নবী তখন সেই এক বাক্য ছেড়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ওহে বিশ্ববাসী। এখন আর মক্কাবাসী নেই, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আগমন করবে এবং যত মানুষ ওই সময় দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছিল, সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহর নবী সেদিন বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে বিশ্ববাসী। সেই একটি কথা হচ্ছে, লা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে। ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিহি, আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো, যাদের হুকুম মেনে চলছো, যাদের পূজা করছো, যাদের আদর্শ মেনে চলছো, সবগুলো বর্জন করতে হবে। এই হলো সেই একটা কথা। সঙ্গে সঙ্গে মজলিসের রূপ পাল্টে গেল। যে লোকগুলো এক মুহূর্ত আগে বলেছিল তোমার কথা শুনতে রাজি আছি, মানতে রাজি আছি, তারা চরম বিরোধী হয়ে দাঁড়িয়ে গেল, আল্লাহর নবীকে মারতে উদ্যত হলো। আবু লাহাব দুহাত উঁচু করে বিরোধিতা করতে শুরু করলো, আবু জাহেলরা গাধার মতো লাফাতে শুরু করলো। আল্লাহর নবীর সামান্য মেহমানদারি আয়োজন ছিল, তাও লণ্ডভণ্ড করে দিল। নবী মনক্ষুণ্ণ হয়ে চলে গেলেন। সান্ত্বনা দেওয়ার মতো কোনো লোক পক্ষে নেই। একজন পক্ষে ছিলেন, যিনি তাকে দায়িত্ব দিয়েছেন। তিনি আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কি ছিল সেই এক বাক্যের ভিতরে, যেটা শোনা মাত্র দীর্ঘদিনের হিতাকাঙ্ক্ষী সব বন্ধুরা সব দুশ্মন হয়ে গেল। যারা এতদিন পর্যন্ত তার কথায় জীবন দিতে প্রস্তুত ছিল, এখন তারা তার জীবন নেওয়ার জন্য প্রস্তুত হলো। কি ছিল সেই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে? আলা বাসীরা, বুঝে শুনে এই কালেমা পড়তে হবে, এই কালেমার সাক্ষী দিতে হবে। আজকে যদি জিজ্ঞেস করা হয় উম্মার কিরিমদেরকে, আলেমদেরকেও যদি জিজ্ঞেস করা হয়, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি, কয়জন উত্তর দিতে পারবে? অথচ কোরআনে পরিষ্কার বলা আছে, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সেই সাক্ষ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য। যদি প্রশ্ন করি এমন কোন সাক্ষ্য আছে যা আল্লাহ নিজে দিয়েছেন, ফেরেশতারা দিয়েছে, উত্তর কি হবে? কোরআনে বলছে শাহিদাল্লাহু, শাহিদাল্লাহু, আল্লাহ সাক্ষ্য দিয়েছেন, আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী আল্লাহ দিয়েছেন, ওয়াল মালায়েকাতু, ফেরেশতা দিয়েছেন, ওয়া উলুল ইলমে, উলুল ইলমরা দিয়েছেন। আল্লাহ নিজে যে সাক্ষ্য দিয়েছেন, সেই সাক্ষ্য কত গুরুত্বপূর্ণ! এই সাক্ষ্য এমন গুরুত্বপূর্ণ, এই সাক্ষ্য ছাড়া আযান হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তোমার আযান হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তোমার ইকামত হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তোমার খুতবা হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তোমার ইসলাম কবুল করা হবে না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে রয়েছে সেই মূল কথা। এই দাওয়াত অনেকেই দেয়, কেউ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝলো পীর মুরিদি শিরিক, মাজার দরগা শিরিক,
এমনকি মাযহাব মানাও নাকি শিরিক। মাযহাবের বিষয়টা শিরিকের সাথে জড়িত না, এটা ফিকহি মাসআলার সাথে জড়িত। মাসলাগত ইখতিলাফ সাহাবীদের যুগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এগুলো ভিন্ন বিষয়। এসব নিয়ে তাদের অনেক বাড়াবাড়ি আছে, কিন্তু যখন বলা হয় আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করা শিরিক, আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা না করে অন্য বিধানে বিচার করা শিরিক, আল্লাহর দেওয়া মদ হারাম, এটাকে লাইসেন্স দিয়ে বৈধ করা হারাম, আল্লাহর দেওয়া সুদ হারাম, এটা যদি লাইসেন্স দেয় হালাল করে তারা কাফির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বন্টন করেছেন একভাবে, এটার বিরুদ্ধে করলে সে কাফির হয়ে যায়। আল্লাহর কোনো আইনকে যদি কোনো ব্যক্তি হালালকে হারাম অথবা হারামকে হালাল মনে করে সে কাফির হয়ে যায়। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানালে, তার সামনে দাঁড়িয়ে সেলুট দিলে সে মুশরিক হয়ে যায়। শহীদ মিনারের সামনে গিয়ে নীরবে দাঁড়িয়ে থাকলে সে মুশরিক হয়ে যায়। আগুনকে সেলুট দিলে সে মুশরিক হয়ে যায়। আল্লাহর সংবিধানের পরিবর্তে সংবিধান তৈরি করলে সেও মুশরিক হয়ে যায়। এই ব্যাপারে তাদের কোনো কথা নেই। আমি এটাকে বলি, একটা হচ্ছে এমন কিছু শিরিক সমাজে আছে যা গরিবরা পালন করে, ধর্মীয় শিরিক। এগুলো নিয়ে অনেককে সোচ্চার হতে দেখা যায়। আর একটা হচ্ছে রাষ্ট্রীয় শিরিক, ভিআইপি শিরিক, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পৃথিবী নামক কারখানার একমাত্র একচ্ছত্র মালিককে, সার্বভৌম ক্ষমতার মালিককে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা ইলাহা, নেই কোনো ইলাহা, নেই কোনো ক্ষমতার মালিক, নেই কোনো মাবুদ যার আনুগত্য করা যেতে পারে। একমাত্র আল্লাহ ছাড়া সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, বিধান দেওয়ার মালিক আল্লাহ, আনুগত্য পাওয়ার মালিকও আল্লাহ। কিন্তু যখন আমরা দেখি একদিকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে, আর একদিকে সেই লোকগুলোই একটা সংবিধানকে রক্ষার জন্য শপথ নিচ্ছে, যার 7 নম্বর ধারার কয়ে লেখা আছে প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক জনগণ। যে লোক কোরআন পড়ে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে পরিষ্কার বলা হয়েছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো সমস্ত ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। তাকে রান্না করা খাবার খেতে দাও না, একটা বক্তব্য রেকর্ড করার সুযোগটাও দাও না। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, সব কিছু ফেলে রেখে তাকে হেলিকপ্টার ভাড়া হেলিকপ্টার করে তার ব্রিফকেস নিয়ে তাকে দিল্লি পালাতে হয়। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইজ্জত দাও, তুমি যাকে ইচ্ছে করে ইজ্জত দান করো। ওরা চেয়েছিল আমাদেরকে বন্দি করে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, মাথায় হেলমেট পরে, পায়ে বেড়ি লাগিয়ে, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে দুনিয়ার সামনে অপমান করার জন্য। কিন্তু আর দুনিয়া দেখেছে আমাদের যখন কোর্টে তোলা হতো এইরকম অবস্থায়, তখন মানুষ আমাদের সালাম করত, পারলে কিছু হাদিয়া তোহফা দেওয়ার চেষ্টা করত। কিন্তু পক্ষান্তরে যারা আমাদেরকে হেলমেট পরিয়েছিল, যারা আমাদের হাতে হ্যান্ডকাপ লাগিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবদ্দশা দেখিয়ে দিয়েছেন। এখন তাদের মাথায় হেলমেট পড়েছে, তাদের মাথায় বুলেট প্রুফ রয়েছে। মানুষ যখন তাদেরকে হাতের নাগালে পায়, পচা ডিম দিয়ে তাদেরকে স্বাগত জানায়, জুতা দিয়ে স্বাগত জানায়। পালাবার জন্য কলা কালা মানিক কলা গাছের পাতা নিয়ে জঙ্গলে শুয়ে সে বাঁচার চেষ্টা করে। দরবেশ বাবা নিজের দাড়ি কামিয়ে মুসলিম থেকে সনাতনী হয়ে বাঁচতে পারে নাই। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? কোরআন পরিষ্কার বলে দিয়েছে আইয়াবতাগুনা ইনদাহুল ইজ্জা, তোমরা কি ওদের কাছে কি ইজ্জত সম্মান তালাশ করছো?
পাওয়ার ক্ষমতা তালাশ করছো, ইজ্জা। জানিয়ে দাও সমস্ত ক্ষমতার মালিক কে। সুতরাং আজকে যারা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিচ্ছেন, আবার ওদের ভয়ে ইসলামের রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে আব্রাহাম লিঙ্কনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ, লেনিনের আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করছেন, অথবা সেই আদর্শের মাধ্যমে দিন কায়েমের চেষ্টা করছেন, আপনাদের ব্যাপারে একটা কবিতাই যথেষ্ট। তরসম নরসি বকাবা আয় আরবি কেই রাহ কে তু মিরবি বতুর্কিস্তানাস। ও বদ্দু, তুমি মক্কা যাওয়ার জন্য যে রাস্তা ধরেছো, এটা মক্কার রাস্তা নয়, এটা মকপরার রাস্তা। তুমি মক্কার পরিবর্তে মকপরায় গিয়ে দাঁড়াবে। যেই মুসলিমদের কাজ ছিল রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছ থেকে শক্তি সঞ্চয় করা, আজকে সেই যুবকেরা রাত জেগে জেগে মসজিদের দরজা থেকে সরে গিয়ে মন্দিরের দরজায় গিয়ে মূর্তি বাড়াদারি করছে। কবি ইকবাল সুন্দরী বলেছেন, উनको तहजीब ने हर बंद से आजाद किया लेके काबे से सनम खाने में आबाद किया। কাবার দরজার থেকে সরিয়ে নিয়ে ওদেরকে মূর্তিখানার দরজা, মন্দিরের দরজায় গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। কাকে খুশি করতে চাও? কোরআন পরিষ্কার বলে দিয়েছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। না, কখনো নয়। তুমি ইহুদি খ্রিস্টানদেরকে ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট করতে পারবে না, যতই রাজি খুশি করার চেষ্টা করো, যতই ওদের তেল মারো, কোনো তেলে কাজ হবে না, কোনো তোয়াজ করে কাজ হবে না, যতক্ষণ না সম্পূর্ণভাবে তাদের দিন গ্রহণ করবে। কে বলেছেন? শুধু এ পর্যন্তই নয়, আল্লাহ পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে মুমিনরা, জেনে রাখো, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না, ওরা বরং একে অপরের বন্ধু। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের থেকে যে কেহ ওদেরকে বন্ধু বানাবে, সে ওদেরই একজন, সে ওদেরই একজন, সে ওদেরই একজন। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাকে কোরআন আরো স্পষ্ট করে বলে দিয়েছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তাদের মধ্যে এমনটা হতেই পারে না, এমন কেউ হতেই পারে না। ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনদের সঙ্গেও আবার বন্ধুত্ব করবে। ওয়ালাউ কানু আবাহুম, হোক না তারা পিতা, আও আবনাহুম, হোক না সন্তান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে যুদ্ধ করছেন নবীর পক্ষে, ইসলামের পক্ষে। তারই সন্তান আব্দুর রহমান যুদ্ধ করছে আবু জাহেলদের পক্ষে, যদিও পরে ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করার পরে আব্বুর সঙ্গে গিয়ে গল্প করছেন, আব্বু, বদরের যুদ্ধে তুমি আমার তরবারির নাগালে তিনবার এসেছিলে, ইচ্ছে করে তোমাকে দ্বিখণ্ডিত করে পারতাম, কিন্তু তুমি আমার আব্বু, এজন্য করি নাই। আবু বকর বললেন, আমার ছেলে, তোমার ভাগ্য ভালো, সেদিন তুমি আমার তরবারের নাগালে একবার আসো নাই। যদি এক মুহূর্তের জন্য, একবারের জন্য তোমাকে আমি আমার তরবারের নাগালে পেতাম, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এক আঘাতে তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলতাম। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাহুম আও আশীরাতাহুম আও ইখওয়ানাহুম। এটা হইল মুসআব বিন উমাইরের ক্ষেত্রে। মুসআব বিন উমাইর মক্কার এক ধনীর আদরের দুলাল ছিলেন। সকালে এক পোশাক, বিকালে আর এক পোশাক। হিজরত করার সময় একটা লুঙ্গি ছাড়া আর কোনো কাপড় ছিল না। এমনকি মৃত্যুর সময় পরেও কাফন দেওয়ার জন্য তাকে কাপড় যদি একটা মাথার দিকে দেওয়া হয়, পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। নবীকে জিজ্ঞেস করলো কি করব? তিনি বললেন, মাথার দিক ঢেকে দাও, পায়ের দিকটা ইসখির ঘাস দিয়ে ঢেকে দাও।
এই মুসআব বিন উমাইর যখন দেখলেন বদরের যুদ্ধে তার ভাইকে বন্দী করা হচ্ছে, সুপারিশ করেছেন যে পাঞ্জনা নাকি, ওনার ভাই দেখলেন ওবায়েদ বিন উমাইর, তিনি চিৎকার মেরে বললেন, মুসআব, এই যে আমাকে বন্দী করা হচ্ছে, তোমার সঙ্গীরা আমাকে বন্দী করছে, একটু বলো আমি তোমার ভাই, আমাকে যেন বন্দী না করে বা একটু নরম করে বন্দী করে। মুসআব বিন উমাইর মুস্কি হেসে বললেন, আরে তুই আমার কিসের ভাই? আমার ভাই তো ওরা যারা তোমাকে বাঁধছে, এই আমার ভাইয়েরা, ওকে ভালো করে বাঁধো, ওর মা অনেক বড় লোক, অনেক বড় ধনী, অনেক বড় মুক্তিপণ দিয়ে ওকে ছাড়াতে আসবে। আল্লাহ খুশি হয়ে বললেন, ওয়ালাউ কানু ইখওয়ানাহুম। আর এক বীর মুজাহিদ দাঁড়িয়ে গেলেন বদরের বন্দীদের ব্যাপারে, এরা মক্কার লিডার, আমাদের হাতে এসে গেছে, ছাড়া যাবে না, এদের সবাইকে হত্যা করতে হবে, এবং শুধু হত্যাই নয়, যার যে আত্মীয় তাকে সে হত্যা করবে, আমার আত্মীয় অমুক অমুক তাকে আমার হাওয়ালা করক, আমি তাদের গর্দান উড়িয়ে দিব। অন্য সাহাবীদের পরামর্শ ভিন্ন ছিল, আল্লাহর নবী সেই পরামর্শই গ্রহণ করলেন, মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়া হবে। আয়াত নাজিল হয়ে গেল, লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। আল্লাহর পক্ষ থেকে যে পূর্ব অনুমোদন না থাকতো, তাহলে তোমরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছো, আল্লাহর পক্ষ থেকে কঠিন আমার মন্ত্র শাস্তি নাযিল হয়ে যেত। ওমর বিন খাত্তাব বলেছিলেন, তার প্রেক্ষিতে আয়াত নাযিল হয়ে গেল, আও আশীরাতাহুম। এরপরে আল্লাহ বলেছেন, উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান। এরাই হলো তারা যাদের অন্তরের ভিতরে, কলবের ভিতরে আল্লাহ তাআলা ঈমানের বীজ রোপণ করেছেন, ঈমানের চারা লাগিয়ে দিয়েছেন। সেই ঈমানের চারা হচ্ছে লা ইলাহা, আল্লাহ ছাড়া কোন শক্তির কাছে যারা মাথা নত করে না, আল্লাহ ছাড়া কারো আইনের কাছে যারা মাথা নত করে না, আল্লাহ ছাড়া যারা অন্য কারো বিধানের কাছে আত্মসমর্পণ করে না, তার নাম লা ইলাহা। ওমর বিন খাত্তাব সেদিন গর্জে উঠে বলেছিলেন, আল্লাহর দুশমন। আল্লাহর নবী সেদিন কি বলেছিলেন প্রতিটি কথা আমার অক্ষর অক্ষরে মনে আছে। তিনি বলেছিলেন, আমি তোমাদেরকে খয়বরে ঠিক ততদিন পর্যন্ত থাকতে দিব যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন, কিন্তু সেদিন বেশি দিন নয় যেদিন খয়বর থেকেও তোমাদের উৎখাত করা হবে। এবং তোকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বলেছিলেন, এই ইহুদি লিডার, তোকে আল্লাহ নবী বলেছিলেন, তোকে নিয়ে তোর উট এত দূর পর্যন্ত যাবে, যেতে যেতে উট তোর থকে যাবে, হাঁপিয়ে যাবে, তারপরও তোর পথ শেষ হবে না। আজকে সেদিন এসেছে, এখান থেকে পালা, কোথায় যাবি সেই পথ খুঁজে বের কর। আজকে মনে রাখতে হবে, সেই ইহুদিদের এত বড় সাহস হলো কি করে? একটাই সমস্যা হয়েছে, একটা জায়গায় সমস্যা হয়েছে। আল্লাহ যেটা পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনমন্য হয়ো না, তোমরা চিন্তা করো না এখন তোমার মাদ্রাসা কি হবে, মসজিদ কি হবে, এখন তোমার বউ কি হবে, বাচ্চা কি হবে, এই সব চিন্তা করো না। ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে সমাদৃত, তোমরাই থাকবে উচ্চ আসনে। ইন কুনতুম মুমিনিন, শর্ত একটাই, যদি মুমিন হতে পারো। তোমাদের পূর্বসূরীরা মুমিন ছিল, তাই তারা আল্লাহকে ভয় করত, দুনিয়ার কাউকে ভয় করত না। তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য মাঠে নেমেছিল। তারা চিন্তা করত না আমরা মরে গেলে ইসলামের কি হবে। মনে হয় যেন তুমি ইসলামের ঠিকাদারি নিয়েছো। তুমি কি জানো না, তোমার নবী বদরের যুদ্ধে যেদিন গিয়েছিলেন মাত্র 313 জন, 1000 দুর্ধর্ষ সশস্ত্র যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ হবে। আহারে, যদি আমরা 313 জন মরে যাই, ইসলামের কি হবে? এই চিন্তা সেদিন তোমার নবী করে নাই। তুমি দেখো না হুদাইবিয়ার ঘটনাটা, একজন মুসলিমকে বন্দী করা হয়েছে, খবর হলো মক্কাতে ওসমানকে বন্দী করা হয়েছে। তোমার নবী তাবুর থেকে বেরিয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবা শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে নাকি বন্দী করা হয়েছে, হত্যা করা হয়েছে। আল্লাহর নবী হাত বিছিয়ে দিচ্ছেন।
1400 সাহাবায়ে কেরাম নবীর হাতের উপর হাত রেখে বায়াত করছে। কিসের বায়াত? হালুয়া রুটির খাবার বায়াত নয়, মুরিদ বানাবার বায়াত নয়। কোরআন খুলে দেখুন, হাদিস খুলে দেখুন। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, আমরা উসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলে শহীদ হয়ে যাব। একটা লোক মদিনায় ফিরে যাবার কে কে তৈরি আছো? তারাই বায়াত করবে। বায়াত আল মাউত ছিল এটা। যখন এই হুদায়বিয়ার বায়াতের হুঙ্কার মক্কায় পৌঁছে গেল, ওরা ভয় পেয়ে গেল। এবারে সন্ধি করার প্রস্তাব নিয়ে আসলো। এই বায়াতের আওয়াজ 7 আসমান ভেদ করে, আরশ লৌহ কলম ছেদ করে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহর পক্ষ থেকে বাণী নাযিল হয়ে গেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছে গাছের নিচে বসে। শুধু এ পর্যন্তই নয়, আরো সামনে গিয়ে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। নিশ্চয়ই যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছে ওরা আপনার হাতে নয়, স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। বায়াত পাওয়া গেল, বায়াত পাওয়া গেল। তোমার পীর মুরিদের তরিকা পাকাপোক্ত হলো। কিন্তু তুমি কি জানো না এটা কিসের বায়াত ছিল? এরকম বায়াত যদি আজকে বাংলাদেশে একটা বায়াত হতো, সমস্ত উম্মাহ যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর নবীর আদর্শের উপরে এসে বায়াত করত, ইসকন নয়, ভারতের মোদি পর্যন্ত সিংহাসন করে আমেরিকা গিয়ে পালাতো। কোরআন বলছে, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ। আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, অন্য কারো নয়, মোদির নয়, আব্রাহাম লিঙ্কনের নয়। ভয় করো আল্লাহকে। ওয়া লা তানাযাউ, খবরদার তোমরা ঝগড়ায় লিপ্ত হও না, মতবিরোধ করো না। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, এমনটা যদি করো তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, দুশমনদের অন্তর থেকে, হিন্দুদের মনের থেকে, ইহুদিদের মনের থেকে তোমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে। তোমাদের ওরা ভয় পায়, তোমাদের প্রভাব ওদের মনের কলিজার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু তোমরা যদি পরস্পর বিভিন্ন দলে বিভক্ত হও তাহলে কিন্তু তাদের মনে তোমাদের প্রভাব থাকবে না। মনে রাখতে হবে, আজকে তোমরা যেই গণতন্ত্র ইসলাম কায়েম করতে যাচ্ছ, সেই গণতন্ত্রের মূল স্লোগানই হচ্ছে দল তৈরি করা। যদি দল না থাকে তাহলে টাকা দিয়ে নিজেরা বিরোধী দল তৈরি করে। ইসলাম বলে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে ধারণ করো। তোমার গণতন্ত্র বলে বহু দলীয় গণতন্ত্র, বহু দল তৈরি করো। ফেরাউনের তরিকা ছিল এটা, ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করত। গণতন্ত্র দল তৈরি করে, ইসলামকে দল নয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জু ধরো একসাথে ঐক্যবদ্ধভাবে। তোমার গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ, তোমার আল্লাহ বলছেন ক্ষমতার মালিক আল্লাহ। তোমার গণতন্ত্র বলছে জনগণ যেহেতু ক্ষমতার মালিক, আর ক্ষমতার কমান্ড হচ্ছে আইন, অতএব আইন তৈরি করবে জনগণ। তাই জনগণ ভোট দিয়ে সংসদে লোক পাঠায়, সংসদে গিয়ে তারা হয়ে যায় আইন প্রণেতা, ল মেকার। তারা আইন তৈরি করে আর সে আইন দিয়ে তোমাকে মানতে বাধ্য করে, না মানলে পুলিশ ধরে নিয়ে জেলখানায় নিয়ে যায়। আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবল তার। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না ওরা মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের পারস্পরিক বিবাদের ক্ষেত্রে, ঝগড়া ফাসাদের ক্ষেত্রে তোমার কাছে বিচার না নিয়ে আসবে, তোমাকে বিচারক না মানাবে, তার মানে কোরআন সুন্নাহর বিচার না মানবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর তুমি যে বিচার ফয়সালা করবে, কোরআন যে সিদ্ধান্ত দিবে, সেই ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে নিবে। এটা না হওয়া পর্যন্ত ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম সে মুমিন নয়।
কোরআন আরো সুন্দর করে বলেছে, তোমাদের চরিত্র কোরআন তুলে ধরেছে। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তুমি কি দেখো না ওই সমস্ত লোকদেরকে যারা দাবি করে আমরা তোমার প্রতি যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের প্রতি ঈমান এনেছি, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, তোমার পূর্বে যে কিতাব নাজিল হয়েছে তার উপর ঈমান এনেছি। ওয়া ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ বিচার ফয়সালার সময় আসলে কয় যে এটা মানা যাবে না, এটা ঈদে আইন চলে না। মিল আছে? কোরআন দিয়ে তারাবির নামাজ পড়বো, অসুবিধা নাই। মানুষ মরলে পরে কোরআন খতম করাবো, পয়সা দিব, খাওয়াবো, সমস্যা নাই। অসুস্থ হলে তাবিজ লাগবো, সমস্যা নাই। আরো যদি প্রয়োজন হয় মিসকম্বর দিয়ে চিনির প্লেটে লিখে ধুয়ে দিয়ে খেয়ে ফেলবো, সমস্যা নাই। কিন্তু যদি কোরআনের শাসনের কথা বলতো চলবে না। আল্লাহ কি সুন্দর করে তোমার চরিত্র তুলে ধরেছেন। আলাম তারা, তুমি ওই সমস্ত লোকদেরকে দেখো নাই? আল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, যারা জাম করে, দাবি করে তারা ঈমান এনেছে তোমার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, তোমার পূর্বে যে কিতাব নাযিল হয়েছে তার প্রতি। ওয়া ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তারা বিচার ফয়সালার সময় আদালতে কোরআনের দিকে যায় না, তারা তাগুতের আদালত মানে, তারা মানব রচিত আইন দিয়ে বিচার করে। কোরআন বলছে ওয়া ইউরিদুশ শাইতান ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, তাদেরকে আদেশ করা হয়েছিল তাগুতের আইনকে কুফর করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য, বর্জন করার জন্য। ফামান ইউমিন বিল্লাহি ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, যে ব্যক্তি কুফর বিত-তাগুত করলো, তাগুতকে বর্জন করলো, প্রত্যাখ্যান করলো, ওয়া ইউমিন বিল্লাহি, অতঃপর আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, শেষ মজবুত হাতল ধরলো শক্তভাবে, দুই হাতে ধরলো, এক হাত কুফর বিত-তাগুত আর এক হাত ঈমান বিল্লাহ। দুই হাতে যখন ধরবে, শুধু ঈমান বিল্লাহ আসলো, তাগুত কুফর বিত-তাগুত নাই, তোর ঈমান নাই, দুই হাতে ধর। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই শক্ত হাতল ধরলো শক্তভাবে, লা ইনফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবে না। কুফফারদের যত বড় বোমার আক্রমণ আসুক, লা ইনফিসামা লাহা, ছিঁড়ে যাবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তুমি সেই কোরআনকে শাসন বিধান হিসেবে মানতে রাজি নও। কোরআন তোমাকে আরো পরিষ্কার বলে দিয়েছে, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুজ জালিমুন ফাউলাইকুমুল ফাসিকুন, যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। তুমি কি দেখো না কোরআন কি বলেছে? ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যখন তাদেরকে বলা হয় আসো কোরআনের আইন মানি, রাসূলের বিধান মানি, রাসূলের তরিকা মানি, আল্লাহ বলছে রাআইতাল মুনাফিকিনা, তুমি মুনাফিকদেরকে দেখবা, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা কোরআন থেকে ঘাড় মুড়িয়ে আস্তে আস্তে কেটে পড়ে যায়। তুমি চিন্তা করো সত্যিকার তুমি মুমিন কিনা। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিলেই মুমিন হয় না। কোরআনের সূরা বাকারা 8 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম যারা বলে আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি। আল্লাহ বলছেন না, ওয়া মা হুম বিমুমিনিন, না ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। শুধু এ পর্যন্তই নয়, তুমি বলবা যে আমি তো মুনাফিক না, আমি তো মুমিন। আল্লাহ বলছেন তুমি মুশরিক মুমিন। কোরআন সুন্দর করে বলেছে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, ওদের বেশিরভাগ লোক ঈমান আনে না, তবে ঈমান আনে মুশরিকুন অবস্থায়, শিরক অবস্থায়। তুমি নিজেকে চিন্তা করে দেখো, ভেবে দেখো, তুমিও ঈমানদার, কিন্তু 106 নম্বর ঈমানদার কিনা? সূরা ইউসুফের 106 নম্বর ঈমানদার বুঝে আসছে? ভালো করে পড়ো, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তুমি জেনে রাখবে তোমার দুশমনদেরকে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। কোরআনে স্পষ্ট বলেছে, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেছেন তুমি মুমিনদের বিরুদ্ধে সবচেয়ে কঠিন কঠোর শত্রু পাবে কাদেরকে? দুই দল লোকের নাম আল্লাহ উল্লেখ করেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান, আদাওয়াতের দিক থেকে, শত্রুতার দিক থেকে সবচেয়ে কঠোর ভাবে দুই প্রকার লোকদেরকে
আল ইহুদ, একটা হচ্ছে ইহুদ যারা তোমাদের ফিলিস্তিনে যুগ যুগ ধরে হত্যা করছে, যারা তোমাদের ফিলিস্তিনি ভাইদের বাড়ি ঘরগুলিকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছিল, এখন যারা ট্যাঙ্কের গোলা দিয়ে নিচের থেকে আর উপর থেকে বিমান হামলা চালিয়ে নারী পুরুষ শিশু সহ নির্বিশেষে সকলকে হত্যা করে যাচ্ছে, তোমার কানে কি তাদের ফরিয়াদ পৌঁছে না? কোরআন তাদের ভাষায় তোমাকে জানাচ্ছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আর এক দল হচ্ছে হিন্দু, আল্লাযীনা আশরাকু, যারা শিরিক করে, মূর্তি পূজা করে, 10-10টা হাত বানিয়ে মূর্তি পূজা করে। দেখেন নাই? কোরআন পরিষ্কার বলেছে, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা, হে ঈমানদারগণ, তোমাদের উদ্দেশ্যে একটি উদাহরণ সেট করা হচ্ছে, একটা মিসাল পেশ করা হচ্ছে। ফাসতামিউ লাহু, কান লাগিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, তোমরা যাদেরকে আল্লাহর পরিবর্তে ডাকছো, যাদের পূজা অর্চনা করছো, যাদের মূর্তিকে পাহারা দিচ্ছ, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা, ওরা সবগুলো মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। শুধু মাছি তৈরি করা নয়, মাছি যদি ওদের সামনে রাখা খাবার থেকে কিছু খেয়ে ফেলে, কিছু ছিনতাই করে নিয়ে যায়, লা ইয়াস্তানকিযুহু শাইআ, ওরা মাছির কবল থেকে তা রক্ষা করার সুযোগ রাখে না। মাছির কথা বলে মনে পড়লো, মাছির ওদের খাবার। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই মূর্তিখানায় ঢুকে দেখলেন অনেক দামি দামি খাবার আছে, তিনি বলেছিলেন, মূর্তি খা খা, খাও না খা, খা, ভালো করে খা। আলা তাকুলুন, খাবি না, খাবি না, খা। থাপ্পড় মারলেন, পাথরের মূর্তি, থাপ্পড় মারলে ব্যথা পাইছেন নিজে। এইবারে উঠলো রাগ, কুড়াল নিয়ে একটার নাকে, একটার দাঁতে, একটার কানে ভেঙে চুরমার করে দিয়েছেন। এরপরে বড় মূর্তির গলায় কুঠার লটকে উনি ছটকে পড়লেন। লোকেরা মেলার থেকে দেখলো যে সর্বনাশ, কোনো ভূমিকম্প হলো না, কোনো ঝড় তুফান হলো না, কোনো মারামারি যুদ্ধ বিগ্রহ হলো না। কে মূর্তিগুলো ভাঙলো? নমরুদের কাছে চলে গেল। নমরুদ এসে প্রথমে চিন্তা করলো দীর্ঘক্ষণ পর্যন্ত, তারপরে সে প্রথম যে বাক্য বলেছিল, তোমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। নমরুদ প্রশ্ন করেছিল, হাল মিন ফাতান ইয়াযকুরু আলিহাতানা, এই এলাকায় এমন কোন যুবক আছে কি যেই যুবক? লোকেরা তখন তাৎক্ষণিক উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, একজন যুবক সম্পর্কে আমরা জানি যে এই যুবক এই মূর্তিগুলোর সমালোচনা করে, এই মূর্তিগুলো সুনজরে দেখে না, ইউকালু লাহু ইব্রাহিম, যাকে বলা হয় ইব্রাহিম। ইব্রাহিমকে ধরে আনা হলো। প্রশ্ন হচ্ছে, এই যুবকের প্রশ্ন কেন আসলো? কারণ নমরুদ বুঝতে পেরেছিল কোনো ঝড় তুফান হলো না, কোনো ভূমিকম্প হলো না, কোনো যুদ্ধ মারামারি হলো না। মূর্তিগুলো ভাঙলো কে? এটা শুধু মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে, এই মূর্তির সমাজকে বিলুপ্ত করে দিয়ে, বাতিল করে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য এক নতুন বিপ্লব শুরু হয়েছে, আন্দোলন শুরু হয়েছে। আর সেই আন্দোলনের সূচনা হয়েছে মূর্তি পুজো দিয়ে, মূর্তি ভাঙ্গা দিয়ে। জেনে রাখো, যুবকের প্রশ্নের জন্য আছে সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, যুবকের প্রশ্ন এসেছে। ও যুবকেরা, তোমাদেরকে মনে রাখতে হবে, যদি সত্যিকার অর্থে ইব্রাহিমের আদর্শের সৈনিক হয়ে থাকো, ইব্রাহিম যেমন সমস্ত মূর্তি পূজকের সামনে একা দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছিলেন, আল্লাহ খুশি হয়ে বললেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম একটা উম্মাহ, ইব্রাহিম একটা জাতি। ইব্রাহিম তো একটা ব্যক্তি, জাতি হলো কি করে? সমস্ত মূর্তি পূজক একদিকে, একদিকে তাওহীদবাদী একজন একদিকে, যেন কিয়ামত পর্যন্ত সমস্ত তাওহীদবাদী যুবকের প্রতিনিধি হয়ে তিনি দাঁড়িয়ে আছেন। নমরুদের আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ তারা দেখতে চেয়েছিলেন। আমাদের মধুপুরে হযরত পীর সাহেবুল্লাহ এসে গেছেন। আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করছি, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আরো রয়ে গেছে। ইনশাআল্লাহ অন্য কোনো মজলিসে আলোচনা হবে। শুধু সমাপনীতে বলতে চাই, ইব্রাহিমের আদর্শ যদি সত্যি পালন করে, ইব্রাহিমকে দেখো, তাকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করছিল, ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, আল্লাহ এ কি হচ্ছে? তোমার খলিলকে তো পোড়ানো হচ্ছে। আল্লাহ বললেন, আমার এখনো সুযোগ আছে, ইব্রাহিম সরে যায় কিনা দেখি। ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হলো,
এবারে পরিষ্কার হয়ে গেল, না ইব্রাহিম পিছপা হবে না, অটল আছে। এইবারে আল্লাহ বলছেন, ইব্রাহিম তোমার ক্ষমতা যে পর্যন্ত ছিল সে পর্যন্ত লড়াই করেছ, এখন আর তোমার ক্ষমতা নেই, তোমার ক্ষমতা যেখানে শেষ আমি আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের প্রতি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমি ইব্রাহিমের জন্য নমরুদের আগুনের কুণ্ডলীকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? সে আল্লাহর ক্ষমতা আগের মতো আছে কিনা? আজকে যদি সে আল্লাহ থাকে, অবশ্যই আছেন, তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? আল্লাহ তাআলা ইচ্ছে করলে ভারতের সমস্ত পারমাণবিক বোমা, আণবিক বোমা, যত ক্ষেপণাস্ত্র সব ধ্বংস করে দিয়ে দিল্লি পর্যন্ত বিজয় করার ক্ষমতা দিতে পারেন ইনশাআল্লাহ। आज भी जो करे इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। তুমি মুসাকে দেখো নাই? ফেরাউনের বিশাল বাহিনী তার পিছনে আছে, সামনে নদী পালাবার জায়গা নেই। আল্লাহ বলছেন, মুসা তোমার ক্ষমতা ছিল এই পর্যন্ত আসার, তাই এসেছো, এখন তোমার ক্ষমতা শেষ। তোমার ক্ষমতা যেখানে শেষ হয়ে যাবে ওখান থেকে আমার ক্ষমতা শুরু হবে, সাহায্য শুরু হবে। তোমার লাঠি মারো, রাস্তা হয়ে গেল, পানি দুভাগ হয়ে দাঁড়িয়ে গেল, মাঝখান দিয়ে মুসা চলে গেলেন বাহিনীকে নিয়ে, ফেরাউনকে চুবিয়ে মারলেন। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে নদী পার করে দিয়ে ফেরাউনকে চুবিয়ে মারলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? নরেন্দ্র মোদীর সমস্ত সৈনিকদেরকে বুড়িগঙ্গায় চুবিয়ে মারার ক্ষমতা আছে কিনা? লা নিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلق زوالا فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا إن شئت من الخوف أمانا وسلاما فاعبده يقينا بغدو وأصالا إن شئت من النار نجاة وفلاحا آمن برسول تجد القرب كمالا سبق پر پھر صداقت کا، عدالت کا، شجاعت کا لیا جائے گا کام تجھ سے دنیا کے امامت کا۔ وآخر دعوانا ان الحمد للہ رب العالمین۔ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔